নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো 200 বছরের পুরনো ঠাকুমা দিদিমাদের হাতের সম্পূর্ণ নিরামিষ মুগ থোর রেসিপি। আজকের এই রেসিপি কিন্তু আপনারা আগে কোনো দিন খাননি। সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে আজকের এই মুগ থোর রেসিপি আমি তৈরি করব। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে বানাই। মুগ থোর বানানোর জন্যে আমি এখানে দেখুন 500 গ্রামের একটা থোর নিয়ে নিয়েছি। থোরটাকে ঝুরি ঝুরি করে কেটে নেব। ঠিক দেখুন এই রকম পাতলা পাতলা করে থোরটাকে কেটে নিতে হবে। এবারে আমরা অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 গ্লাস জল এবং থোরটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 টিস্পুন নুন, তার সাথে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এই সময় নুনটা দিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে দেখবেন থোরগুলো সেদ্ধ হয়ে যায়, আর হলুদটা দিয়ে দিলে থোরটা যে কালো হয়ে যায় সেই কালোটা কিন্তু হবে না, একদম ধবধবে পরিষ্কার থাকবে। 15 মিনিটের জন্যে থোরটাকে মিডিয়াম ফ্লেমে দেখুন সেদ্ধ করে নিলাম। খুব ভালোভাবে থোরটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে জলটা ঝরিয়ে নেব। অন্যদিকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন গোটা জিরে, হাফ ইঞ্চি আদা, তার সাথে একটা টমেটো। এবারে আমরা এগুলোকে মিহি করে পেস্ট করে নেব। অন্যদিকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। আমি যেরকম দেখুন কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে ভেজে নিচ্ছি, ঠিক কিন্তু এইভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ডালের নিচের দিকটা পুড়ে যাবে আর উপরের দিকটা ভাজাই হবে না। ডালটা দেখুন ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল। আপনারা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। শুকনো লঙ্কাটিকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে আদা জিরে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবারে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে নেড়েচেড়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখুন তেল বেরোতে শুরু করে দিয়েছে। মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা আগে থেকে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটা গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সেদ্ধ করে রাখা থোর। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু ঝালটা আমি যে ফোড়নে শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম সেই শুকনো লঙ্কার ফ্লেভারেই কিন্তু হয়ে যাবে, আলাদা করে লঙ্কার গুঁড়ো ব্যবহার করার কোনো দরকার নেই। আর আজকের এই রেসিপি সম্পূর্ণ কিন্তু বাটা মশলায় তৈরি করা হয়, তাই আমি আদা জিরে এবং টমেটোটা পেস্ট করে নিলাম। আপনারা কিন্তু পাটায় বেটে নিতে পারেন। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন থোর এবং ডালটা খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। থোরটা তো আগে থেকে সেদ্ধ করা ছিলই, তার সাথে দেখুন ডালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, অথচ কিন্তু একদম গলে যায়নি। আজকের রান্নাটায় এমনভাবে ডালটা রাখতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় অথচ না গলে। থোরটাকে আমি রসা রসা বানাবো, তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, তার সাথে হাফ টিস্পুন নুন এবং 1 টিস্পুন চিনি। এবারে সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু নুন চিনি দিয়ে ঝাল মিষ্টি করে রান্না করতে হবে, তবে এখানে চিনিটা কিন্তু আগে দিয়ে দেবেন না। চিনি আগে দিয়ে দিলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না, ডালটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, তারপরেই চিনিটা দেবেন।
গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে, দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে থোরটা দেখুন একদম কিন্তু ঝোল হয়নি, আবার একদম কিন্তু শুকিয়ে যায়নি, রসা রসা হয়েছে। ঠিক এই রকম রসা রসা করে আজকের এই থোরটা বানিয়ে নিতে হবে। একদম কমপ্লিট হয়ে গেছে আজকের এই মুগ থোর রেসিপি। আমি কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা কিন্তু গরম গরম রুটির সাথেও খেতে পারেন। খুবই সুস্বাদু হয় এই নিরামিষ পদটি। তাহলে বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষ মুগ থোর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।